এটা হলো আমাদের বাসা, এই হলো গেট, আর এই হলো ময়লার ড্রাম। এই যে এই গেট আর এই গেট, এটা ময়লার ড্রাম। বিনা পারমিশন ছাড়া 1 মিনিট বাইরে দাঁড়ায় থাকতে পারবেন না, বিনা কাজে, কোনো কাজ ছাড়া। তো এই গেটে 5 মিনিট আপনার জন্য ওয়েট করব, 5 মিনিট পরে একাই বন্ধ হয়ে যাব। এটা তো সব জায়গায় আছে, তো আমাদের জন্য কষ্ট আর কি। 5 মিনিটের কোনখানে 5 মিনিট ফালাইতেইব আর রাখতেইব। তো এই যে আমার নতুন মানুষ আনছি, আবার এই যে মুখ দেখান যাইব না, নতুন মানুষ আরেকজন আইছে। তো এখন বেলা দিয়া তাই ময়লা ফেলা এসে পড়লাম। এই হলো আমাদের বাহিরে, বাড়ির বাহির। এটা মেন গেট। এই তো আমরা এখন যাই বাসার ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার বোন, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, ভালো থাকেন এই দোয়া করি। আজকে আরবি চিকেন সালুনা রান্না করব। এর জন্য চিকেনটা ধুইয়ে সুন্দর করে আমি সব ধরনের মশলা মাখায় রাখছি। তো ওখানে তাও মধ্যে তেল দিয়ে দিছি, এখন বাজার দিয়ে দিব। ও তেলটা গরম হয় না, আমি ভাবছি গরম হয়ে গেছে। তো চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, আর এগুলি কাইটা নিছি আনাস। এটি হলো কুমড়ার জালি, কুচে, বড় মরিচ, সব ধরনেরটা, আলু, গাজর, আর এটা সেবেত। এটার মধ্যে আরবি সালুনের টেস্ট আসে, শুকনা লেমন। তো আমার কাছে এটা নাই, কফি নাই আজকে, ফুলকপি পাতা, ফুলকপি নাই, ভেন্ডি নাই। ও হঠাৎ করে রাত 12টার সময় বলছে সালুনা খাইতো, আর বাজারে যাইতে ইচ্ছে করলো না, মার্কেটে। তো এখানে পেঁয়াজ আর রসুনই করে, টমেটো আর আদা রসুন জিরা বাটা দিয়ে দিছি। এটা হলো আরবি মশলা, বাস এই একটা মশলাই দিব। আর এটা হলো এই মশলাটার ভিতরে সব কিছুই আছে। এই যে এর জন্য আমি আনাম জিনিসটা ব্যবহার করি না। এখন দিয়ে দিব সালসা, এটাকে গর্তে টমেটো বলে। এখন মশলাটা কষাই নিলাম, পানি দিয়ে দিলাম। এটা চিকেনটা বাজিয়ে রাখছিলাম, ফ্রাই করে রাখছি। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন বৃহস্পতিবার, শুক্রবার, হ্যাঁ শুক্রবার, শনিবার, রবিবার, এই 3 দিন আমি অনেক বিজি থাকি। আপনাদের ভিডিওটা ঠিক মতো আমি দেখতে পারি না, কারণ অনেক বিজি। আজকে মেহমান আসবো, পানি নাই, ডাইনামা কবে থেকে খারাপ, ঠিক করে না। এটা চিকেন দিয়েছি, এটা কুমড়ার জালি চিকেনটার সাথে দিয়ে দিন, কারণ চিকেন আর কুমড়ার জালি এক সমান সিদ্ধ হয়, ও সিদ্ধ হইতে চায় না লাস্টে দিলে। এই দেশে সব খুদরা দিয়ে এই সালুনা খায়, খুদরা না হইলে খায় না। লাহাম সালুনা, মাংসর সালুনা, মাছের সালুনা, চিকেন সালুনা, সব কিছু সালুনা লাজিম। এদের সব ধরনের খুদরা লাগুক, বটবডি হইতে বেগুন হইতে যত ধরনের খুদরা আছে সব দেয়। তো এই বাসায় তেমন একটা খুদরা খায় না, এই জন্য। আলুটা লাস্টে দিন, কারণ আলু লাস্টে দেওয়ার কারণ হচ্ছে আলু এর সাথে দিলে আলু গুইলা যায়। এই দেশের আলু আমার দেশের আলুর মতো শক্ত আলু নাই। কষাইনা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিবে এটার মধ্যে।
এখন একটা ম্যাজিক কাপ দেওয়া দিব। এগুলি সবসময় এই দেশের স্যালুনাতে দিতে হয়, না দিলে এই দেশের স্যালুনার স্বাদ লাগে না, কারণ এই দেশের স্যালুনা তো সসের, এর জন্য। তো এটা দুইটা থাকে, একটার মধ্যে 2 পিস থাকে। বেশি স্যালুন হলে 1 পিস, আর যদি অল্প হয় তাহলে হাফ, তার চেয়ে যদি একটু কম হয় 4 ভাগের 1 ভাগ। আবার বেশি পড়লে আবার স্বাদ লাগে না, মাঝিটা অনেক বেশি দিলেও স্বাদ লাগে না। আবার সবাই রান্না করতে পারেন, বাস সবার একটা ইউটিউবে কাজ স্টার্ট করছে, যাক আলহামদুলিল্লাহ। তারপরও সব কিছুতে থেকে দূরে থেকে এই কাজটায় বিজি থাকাটা অনেক ভালো। আজাইরা থাকলে মানুষ অন্যরকম একটা গল্প গুজব করে, এর মধ্যে বিজি থাকাটা অনেক ভালো। এখন সেবের দিয়ে দিব। এটাকে আমার দেশে মনে হয় এই পাতা বলে, শোকা মনে হয় বলে। এটি সবচেয়ে ভালো, এই পাতা গেলে শাক এইগুলি জুড়ি স্যালুনা রান্না করলে শুকনা, তারপর অনেক স্বাদ লাগে। যে কোনো বাজিতে হওয়ার সময়তে এটা বেশি কুকলে ভাল লাগে না, লেকিন স্যালুনার সাথে, আরবি স্যালুনার সাথে এটাকে কুক করতে ওইটা স্বাদ লাগবো। আর বাজি ঠাজি করলে এটা হওয়ার সময়তে দিতে হইব। যেমন বাজিটা হয়ে গেছে 5 মিনিট আগে, 10 মিনিট আগে দিয়ে নামে ফেলাইলেন। তাই তো চিকেনটা এখন দেখবো লবণ ঠবণ কেমন হলো। নুন, বাংলা ভাষায় কথা বলবো, নুন টুন বাংলা ভাষায় বলি, আবার ফির একটু স্টাইল করব। এখন আলু বিল দিয়ে দিব। স্যালুনাটার কালারটা অনেক সুন্দর হয়েছে। দুইটা চিকেন, তো এখন শুকনা লেমন মরিচ সব দিয়ে দিলাম। খালাস আলহামদুলিল্লাহ স্যালুনাটা। এই তো তাই স্যালুনাটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। তাই আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামা, বাই। আজকের লাঞ্চের এটাই ছিল খাবার, হালকার মধ্যে।